আমার মার পেটে গুলো পড়ে আমার বাবা যে দিন আনছে দিন খাইছে, তারপর আমরা এরকম কষ্ট করি না, এখন যে কষ্টগুলো আমরা করতে আছি। অভাবের সংসার, খোলা আকাশের নিচে চুলা জ্বালিয়ে জীবন চলে যাদের, তাদের কাছেই এবার পৌঁছে গেছে আয়কর অফিসের নোটিশ। বরিশাল নগরীর কাশীপুর চৌমাথা গণপাড়া, দিনমজুর স্বামী, 3 শিশু সন্তান, সংসার চালাতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পিঠা বিক্রি করেন তন্নি আক্তার। অথচ সেই তন্নি আক্তারকেই 26শে নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের নোটিশ দিয়েছে বরিশাল কর অঞ্চল। 22 দিনের মধ্যে যোগাযোগ না করলে আইনগত ব্যবস্থা। এগুলো যে করতে আছে তারে ধরিয়া শাস্তি দেওয়া হোক, শাস্তি দেওয়া হোক। আমি কঠিন শাস্তি চাই এর জন্য। আমার ভাই একটা বড় ভাই, সেও দিন আনে দিন খায়। আজ আমার বাইরে পথের ফকির বানাই দিছে, না পারছে জায়গা জমি কিনতে, না পারছে কোনো জায়গায় একটু ঘর উড়ে থাকবে, যে এরকম আজকে এইখান দিয়ে নামাই দিলে আমার ভাই রাস্তায় থাকবে। তন্নির অভিযোগ, জমি সংক্রান্ত মামলার কাগজে দেওয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে তার নামে ইটিআইএন খুলেছে প্রতিপক্ষরা। চলতি মাসের 12 তারিখ ডাকযোগে আয়কর অফিসের চিঠি পান তন্নি। চিঠি খুলতেই যেন তার মাথায় বাজ পড়ে। আয়কর রিটার্ন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে, আই নেই, সেখানে রিটার্ন কিভাবে দিবেন সে প্রশ্ন তন্নির স্বামী দিনমজুর সুমন হাওলাদারের। কাজ করি, কাজ করলে করি, না করলে নাই। আর এরকম ধরনের আমাদের ইনকামও নাই, টাকাও নাই যে আমরা দিব। এটা তো আমরা করি না, কি করছে কিভাবে আইছে কিছু জানি না। একদিন হঠাৎ করে ফোন করছে, আপনাদের নামে একটা নোটিশ আছে, আমি যে নোটিশ নিয়েছি। বরিশাল সার্কেল 14 সহকারী কর কমিশনার সালমা জাহান আখি জানান, জাতীয় পরিচয়পত্রে ইটিআইএন থাকায় নোটিশ পাঠানো হয়েছে। যাদের 3 নাম্বার আছে কিন্তু কখনোই রিটার্ন দাখিল করেনি, অথবা 24-25-এ যারা রিটার্নটা স্কিপ করেছে, রিটার্ন দাখিল করেনি, তাদের সবাইকে আমরা নোটিশটা পাঠাচ্ছি। এছাড়া যাদের তার নিচে ইনকাম থাকে অথবা যদি ইনকাম না থাকে, তাদের ট্যাক্স রেসিট 0। ওনার ভবিষ্যতে করযোগ্য আয় হওয়ার সম্ভাবনা নেই কোনো ধরনের, সেটা ডিক্লেয়ার করতে হবে। আমরা সেই আইন মেনে ওনার 3টা বন্ধ করার জন্য অ্যাপ্লিকেশন করে দেবো, ঠিক আছে? বরিশাল আয়কর অফিস থেকে পাঠানো নোটিশে করদাতা হিসেবে তন্নিকে 2024 সালের 30 জুন সমাপ্ত বর্ষের রিটার্ন দাখিল করতে বলা হয়েছে। নোটিশ অনুযায়ী রিটার্ন দাখিলে ব্যর্থ হলে কর আইন অনুযায়ী কর আরোপ ও দণ্ড আরোপের বিধান রয়েছে বলেও সতর্ক করা হয়। তবে তন্নিকে দেওয়া এমন চিঠির খবরে হতাশ স্থানীয়রা। এই বাজারে সারা সবাই জানে ওনার বাবা ছোটবেলাতে রিক্সা চালাইতে বাজারে, না ইয়া কাঠমিস্ত্রি কাজ করে, একদিন করতার না, অসুখ কিছু আইবে। এখন আর কি কাঠমিস্ত্রি দিয়া ওই গেঞ্জি বেছে, আর এখন মনে করেন এই স্বামী স্ত্রী সবাই শীতের আইসি থেকে সবাই মিলে কইছে অনেক পিঠা বেচতে আসে। পিঠাকে আমাগুলো কাজকর্ম করিয়ে খায়, ওই পুরান কাপড় চোপড় সন্ধ্যা হইলে বেছে, এই তো আর কি, এই কাম করিয়ে খায়। তো একার দিবে কি দিয়ে, দেওয়ার ক্ষমতা আছে? নিজেই তো খাইতে পারেন। আপত্তি প্রমাণ সহ আবেদন করলে তা বিবেচনা করা হবে। তন্নি একা নন, তার চাচা দিনমজুর মুসলিম হাওলাদারও পেয়েছেন একই ধরনের নোটিশ। আমার পুরা কলেজে পড়তো, আরে একটা নোটিশ দিয়ে গেছে কিছু মাসখানে, 2 আগে মনে হয় 2 মাস হচ্ছে নোটিশ দিয়ে গেছে। আর পরে অফিসে গেছি, নাইলে বলে এইটা হইব সেইটা হইব, অফিসে নোটিশে আইবেন, দেখা করবেন, সময় মতন না আইলে কিন্তু সমস্যা হইব। তারপর সময় মতন গেছে, যাই গুলোকে দেখা করিয়া আর আরো লিখতে দিচ্ছে, আল্লাহ আপনি আরো কিছু পাকাপোক্ত আরো করিয়ে দিচ্ছে কাগজ, যে আপনি আর ব্যবসা করেন, বাণিজ্য করেন, কোনো আর সমস্যা নেই। প্রশ্ন উঠছে, যাদের আয় নেই, কর আইনও বোঝেন না, তাদের নামই কেন ইটিআইএন? এটা কি ব্যবস্থার ভুল নাকি দুর্বলের উপর চাপ?